চাহিদাটা একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করা এই দেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। গণতন্ত্র প্রতিষ্ঠা করা মানে হচ্ছে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। সেটা হচ্ছে গণতন্ত্রের ফার্স্ট, আমরা যেটা মনে করতেছি। তো সেটাই তো আগে হওয়া উচিত নাকি? কারণ আপনি স্থানীয় সরকার নির্বাচন তো কোনো সরকার, স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তার কোনো সরকার ক্ষমতা আনতে পারছে, সরকার প্রতিষ্ঠা করতে পারছে। আপনাকে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হলে জাতীয় নির্বাচনের মাধ্যমে করতে হবে, জনগণের ভোটের মাধ্যমে করতে হবে। দ্যাট ইজ ওয়াই আমরা চাচ্ছি জায়গায় একটা গণতান্ত্রিক সরকারের দেশে আসুক। সেক্ষেত্রে যদি জনগণ আমাদের দলকে ভোট দেয়, আমাদেরকে ভোট দেয়, তাহলে আমরা অন্য করে ভোট দিতে পারি, আমাদের নাম উচিত। কিন্তু আমাদের বক্তব্য একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। শানু ভাই, আপনারা তো গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, সেটা সফল হয়েছে, কিন্তু এখন এই যে ছাত্ররা রাজনৈতিক দল তৈরি করছে সেটা সরকারের থেকে, আবার তারা নির্বাচনের 300 আসনে নির্বাচন করছেন, এই বিষয়টা আপনাকে ভাবাই কিনা? আমি দেখেন একটা কথা স্পষ্ট বলি, দেখেন আমি গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক মানুষ হিসেবে আমার কথা বলে আপনার রাজনৈতিক দল করার অধিকার আছে, আপনি করবেন। আপনার নির্বাচন করার অধিকার আছে, আপনি করবেন। আপনাকে গ্রহণ করা না করাটা এখন তো টোটালি ডিপেন্ড করে কিছু জনগণ। কিন্তু সরকারের থেকে তারা আবার দল গঠন করছে। সরকারের থেকে দল গঠন করছে, সরকার কখনো এটা মনে করে যে সরকার তাদের দলকে প্যাট্রোনাইজ করছে বা দলকে কোনো সহযোগিতা করছে, তারা অবশ্যই তার কিন্তু বলবে। সে ভাই একটা প্রশ্ন ছিল, যেটা আপনার মনে হয় অ্যান্সার দেবেন, না স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে আমরা দেখেছি যে বিগত সময়ে ত্যাগের রাজনীতি কিংবা দায় চাপানোর রাজনীতিগুলো হয়েছিল ফ্যাসিস্টের আমলে। ঠিক এই আমলে এসেও দায় চাপানোর যে রাজনীতিটা, আমরা কিছুদিন আগে যে ব্যক্তিগত আলাপ রাকিব ছাত্রদলের সভাপতি এবং তার সেটার মাধ্যমে যে দেখলাম যে শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়া, এই যে এই রাজনীতিটা, এই বিষয়টা আসলে আপনি কীভাবে দেখেন? দেখেন, আপনারা একটা জিনিস ক্লিয়ার হবে না, কিন্তু জিনিসটা হচ্ছে যে আমাদের বক্তব্যটা আপনি যেহেতু ডিসিশন দিয়ে দিলেন দায় চাপা। আসলে দায় চাপানো দায়ী কি না সেটা কেন তোমার পেয়েছে? যদি আপনি বলতেছেন রাকিব বা আমাদের পুলিশ আমাদের দায় চাপিয়ে দিচ্ছে না, তারা জেনেছে ক্লিয়ারলি যে এই দায় দায়ী তারা, তাদেরকে দায়িত্ব এভাবে বলছিল যে শিবিরের উপর দায় দিয়ে দাও, ওটা মানে ভাষণ ইয়াটা এমন এরকম আর কি ছিল, দায় দিয়ে দাও। আসলে ঘটনাটা শুনিনি, স্পষ্ট না। তবে আমি মনে করি যে আমরা গণতন্ত্র চর্চায় বিশ্বাস করি, আমরা অলওয়েজ সঠিক এবং সত্য জিনিসটা উপস্থাপন করেই আমরা জনগণের কাছে পৌঁছেছি এতদিন যাবো, আগামী যাবো। এবং আমাদের ছাত্রগুলো সভাপতি ছিলেন খুব দায়িত্ববান নেতা এবং তারা খুব কঠোর নেতা। আপনারা জানেন যে জুলাই আগস্টে আন্দোলনে যে ছাত্র জনতার অংশগ্রহণ ছিল, তার অনেক বড় একটা অংশ কিন্তু আমাদের ছাত্র জনতার ইনভলভমেন্ট ছিল। যার পুরো নেতৃত্বে ছিল আমার তারেক রহমান সাহেবের পরে আমাদের এই যে রাকিব এবং মন্ত্রী, ওনারা নেতৃত্ব দিয়ে ছাত্রদের নিশ্চয়ই ওনারা দায়িত্ববান ব্যক্তি এবং ওনারা কনফার্ম না হয়ে বা ওনারা কিছু বলবেও না। তাছাড়া যদি এখন তো অনেক কিছু এরকম হচ্ছে যে ভাই আপনার চেহারা আমার লোকাল বেতনা যাও, এগুলো অনেক সিস্টেম হচ্ছে, ওগুলো কিছু আপনার শুনছেন লাইভ সংবাদ